আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট বিষয় দেখাবো, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। যারা না জানেন, যারা বিগিনার্স, যারা শিখতে চাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট ওয়ার্ডের যত কার্যক্রম আছে, বা মাইক্রোসফট এক্সেল, এর পরবর্তীতে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব। মোট কথা আমরা এমএস ওয়ার্ডের যত কাজ আছে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সেই কাজগুলো শিখব। তো আগের পর্বে আমি দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের একটা সমস্যা, যে টপ বটন মার্জিন কিভাবে ঠিক করতে হয় যদি হাইড হয়ে যায়। তো আজকে আমরা কিছু শর্টকাট দেখাবো স্ক্রিনে। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের নিউ পেজ দেখা যাচ্ছে। তো প্রথমে আমি একটা শর্টকাট দেখাই, যেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। যারা বিগিনার্স, আমি আগেই বলছি, যারা শিখতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করা, যাতে আপনারা কিছু শিখতে পারেন। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা যখন কন্ট্রোলে চাপ দিয়ে মাউসের স্ক্রোল যে বাটনটা চাকার মতো মাঝখানে, ওটায় উপরের দিকে নিব, তখন পেজটা কিন্তু জুম হবে। আবার যখন নিচের দিকে নিব তখন কিন্তু এটা ছোট হতে থাকবে। আমি যতটুক ছোট হওয়া যায় ততটুক ছোট হবে, 10% পর্যন্ত। এবং আপনি যদি জুম করতে চান তো প্রায় 500% পর্যন্ত এটা জুম হবে। তো এটা আপনার কাজের সুবিধার্থে মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, তো এই জন্য প্রথমেই এটা দেখিয়ে নিলাম। তো আরও কিছু শর্টকাট আমরা দেখব। তো প্রথমে আমরা হোমের বিষয়গুলোর উপরে পরিচিত হয়ে নেই, যেহেতু আমি বলেছি যে প্রত্যেকটা প্রোগ্রামের, মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটা প্রোগ্রামে, এমএস ওয়ার্ডের আমি প্রত্যেকটা ভার্সনের কাজ দেখাবো। তো প্রথমেই এগুলো আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি প্রত্যেকটা অপশনের। তো হোমে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছেন। ফরম্যাট পেইন্টার, আমার কার্সারটা যেখানে, সেখানে ফরম্যাট পেইন্টার একটা অপশন আছে। তো এটা যদি আপনি শর্টকাটে করতে চান, তো শর্টকাট কি কিন্তু প্রত্যেকটা অপশনে আপনাদের দেখাবে, যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। তো এটা মূলত প্রয়োজন হয় যখন আপনি কাজ করবেন, সেই সুবিধার্থে প্রয়োজন হবে। তো সেগুলো দেখাবো আস্তে আস্তে। এই যে বি সাইনটা আছে, কন্ট্রোল বি দিলে আপনার লেখাটা বোল্ড হবে। আমরা জাস্ট একটু ট্রাই করি। আচ্ছা, এখন আমার পেজে আমরা আমার চ্যানেলের নাম লিখলাম আমি। তো এটা যখন আমি এই বি সাইনে ক্লিক করব সিলেক্ট করে, তখন এটা কিন্তু বোল্ড হয়ে যাবে। তো এটা যদি আমি শর্টকাটে করতে চাই, তাহলে সিলেক্ট করে কন্ট্রোল বি ক্লিক করলে কিন্তু এটা বোল্ড হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল বি ক্লিক করলে আনবোল্ড হয়ে যাচ্ছে। এটা হলো ইটালিক অপশন, আই এর মতো যেটা দেখতে। এটা কন্ট্রোল প্লাস আই দিলে এই লেখাটা ইটালিক স্টাইলে হয়ে যাবে। একটু বাঁকা হয়েছে, দেখেন, আপনারা খেয়াল করতে পারবেন যে একটু বাঁকা হয়েছে। আবার কন্ট্রোল আই ক্লিক করলে এটা আগের মতো নর্মাল হয়ে যাবে। ইউ সাইন যেটা, এই ইউ সাইনটা হলো আন্ডারলাইন। আমরা যখন কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, তখন এই লেখাটা আন্ডারলাইন করার জন্য আমরা কন্ট্রোল ইউতে ক্লিক করতে পারি, বা অপশনে গিয়ে এখানে ক্লিক করতে পারি, তাহলে আন্ডারলাইন হবে। আবার কন্ট্রোল ইউতে দিলেই কিন্তু আন্ডারলাইন মুছে যাবে। এটা হলো কোনো লেখা লিখেছি কিন্তু আমরা বোঝাতে চাই যে এই লেখাটা এখানে হবে না, বা এই অপশনটা হবে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিতে পারেন। যেমন উদাহরণস্বরূপ, যদি এখানে আমি লিখতাম ফাদার নেমস অ্যান্ড হাজব্যান্ড নেমস, তো আপনার যে নামটা প্রয়োজন সেই নামটা আপনি নির্দেশ করার জন্য রাখলেন, এবং যে নামটা প্রয়োজন না, মানে যে অপশনটা প্রয়োজন না, সেটা ক্রস দিয়ে দিলেন। এটা আপনার সুবিধার্থে আপনি ক্রস সাইন দিয়ে দিতে পারেন। তারপর এই অপশনগুলো হলো সাবস্ক্রিপ্ট যেটাকে বলে। কন্ট্রোল প্লাস যদি আপনার ইকুয়াল ক্লিক করেন, কন্ট্রোল প্লাস ইকুয়াল, তাহলে কিন্তু এটা ছোট হবে। আবার যখন কন্ট্রোল ইকুয়াল ক্লিক করবেন, আবার আগের জায়গায় ফিরে আসবে। এটা হলো
সুপার স্ক্রিপ্ট কন্ট্রোল শিফট দেখি আবার অপশনটা কন্ট্রোল শিফট ডাবল প্লাস। আচ্ছা, মানে কন্ট্রোল শিফট প্লাস প্লাস। ওকে, যদি আমি কন্ট্রোল শিফট ক্লিক করে প্লাসে ক্লিক করি তাহলে এটা নিচের দিকে মানে ছোটোর দিকে। এটার মধ্যে অপশনটা হলো যে আমরা কোনো লেখার পরে যদি ধরেন এই 2 আমি দিলাম, 2টাকে যদি আমরা সিলেক্ট করার পর যখন আমরা এই X2 নিচেরটায় ক্লিক করব তখন কিন্তু লেখা এই 2টা নিচের দিকে চলে যাবে। কিন্তু আবার আমি যদি উপরের দিকে নিতে চাই, যেমন আমরা রাসায়নিক সংকেত লেখার সময় এই অপশনগুলো লাগতে পারে যে আমি এটা সাইনটা উপরের দিকে নিয়ে যাব, তাহলে এটা উপরের দিকে এই X2 উপরে যে এটা দেখাচ্ছে এরকম আপনি যে কোনো শব্দ বা ওয়ার্ড এরকম ক্লিক করে উপরে নিচে করে নিতে পারেন। তারপর এই অপশনটা দেখছেন, এটা হলো টেক্সট হাইলাইটার কালার। যদি আপনি কোনো টেক্সট হাইলাইট করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে নো কালার দিয়ে দিতে পারেন। এরপর আসছে হলো টেক্সট কালার বা ফন্ট কালার। এটা আপনি প্রধানত আমরা কাজ করে থাকি কালো ফন্টে, তো আপনি চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন আপনার সুবিধার্থে বা আপনার প্রয়োজন বোধে আপনি কালার করে নিতে পারেন। এইখান থেকে আপনি আপনার সাইজ অনুযায়ী টেক্সট বড় ছোট করতে পারবেন। এখান থেকে আপনি কোন ফন্টে লিখতে চাচ্ছেন সেই ফন্ট অনুযায়ী আপনার ফন্টগুলো চেঞ্জ হবে। এই অপশনটা হলো ফন্ট বড় করার অপশন। এখানে এটার শর্টকাটই হলো কন্ট্রোল, তারপর যে অপশনটা আসছে দেখাচ্ছি, এটা আপনি এখানে ক্লিক করেও বড় করতে পারেন, আবার এখানে ক্লিক করে ছোট করতে পারেন। এটা কন্ট্রোল শিফট গ্রেটার দ্যান লেস দ্যানের উপরে এটা করে ভ্যারি করে, যখন গ্রেটার দ্যান লেস দ্যানের করবেন বড় ছোট হবে। এই অপশনটা হলো ক্লিয়ার ফরম্যাটিং। এটা আপনার যারা নতুন ভার্সন ইউজ করছেন তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো যে আপনার লেখাগুলো সুন্দর করে সাজানোর জন্য প্যারাগ্রাফ স্টাইলে বা সবগুলো লেখা আপনি বড় করবেন সেই স্টাইলে। তো এটা যেহেতু 2007-এর ভার্সনের উপর আমি দেখাচ্ছি, তো এই অপশনটা এখানে আপগ্রেড না। তারপর এখানে যে অপশনটা দেখাচ্ছি এগুলো হলো আপনার সিরিয়াল বা বুলেট লাইব্রেরি, এটাকে বলা হয় বুলেট লাইব্রেরি। এটা আপনি যে কোনো মার্ক দিয়ে এটাকে যদি আমি নিচে আবার লিখতে যাই তো এরকম মার্ক আসবে প্রত্যেকটা লাইনের আগে, বা আমি সংখ্যা দিয়ে বা রোমান চিহ্ন দিয়ে আপনি লিখতে পারেন, বা আপনি এইভাবে যদি সিরিয়ালি লিখতে যান, আমি দেখাই। সিরিয়ালি যদি লিখতে চাই জাস্ট এটাকে ক্লিক করলে এরকম লেখা আসবে, সিরিয়ালি লেখা আসবে। এগুলো স্টাইল বিভিন্ন, আপনার প্রয়োজন বলে আপনি স্টাইলগুলো করবেন। এটা হলো ডিসক্রেস ইনডেন্ট এটা আপনি কোনো লেখা পাশে সাইডে নিতে চাইলে, বাম সাইডে ডান সাইডে নিতে চাইলে এটা ব্যবহার করা হয়। এটাই দিলে আপনার বাম সাইডে চলে যাবে, এটাই দিলে ডান সাইডে চলে যাবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার লেখাগুলো আপনি সিলেক্ট করে ডান বাম করতে পারবেন। এটা হলো আপনার 2 লাইনের মাঝের গ্যাপটা। তো অনেক সময় দেখা যায় 2 লাইনে আমি 1.15 দিলাম কিন্তু তারপরে বেশি দেখা যাচ্ছে, তো এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করতে পারেন, বা আপনার যদি স্পেস বেশি প্রয়োজন হয় তো অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ বা অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এই অপশনগুলো ব্যবহার করতে পারেন, বা এখানে লাইন স্পেসিংয়ে আরও অপশনগুলো আছে, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি ছোটো বড় করে নিতে পারবেন। এটা হলো পুরো লাইনের ব্যাকগ্রাউন্ড, যেটাকে বলা হয় থিম কালার। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কোনো ব্যাকগ্রাউন্ড থিম কালার দিতে পারলেন। এটা হলো বক্সের ক্ষেত্রে, আমরা যখন একটা বক্স আনি, ইনসার্টে গিয়ে যদি একটা বক্স আনি, তো এই বক্সটা যদি আমি হাইড করতে চাই তাহলে এখান থেকে আমি নো বর্ডার দিয়ে দিতে পারি, অথবা আমার যদি কোনো লাইনটা মানে মাঝখানের কোনো দাগ প্রয়োজন না হয় তো আমি মাঝখানের দাগগুলো হাইড করে দিতে পারি।
এরকম বিভিন্ন অপশন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নিতে পারবেন। এটা মূলত শো বা হাইট অপশন ওয়ার্ডসের জন্য, এগুলো প্রয়োজন হয় না বেশি একটা। এটা হলো শর্ট কলামের বিষয় নিয়ে। তো মোটামুটি অনেক কিছু দেখালাম।